This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিংসার জেরে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় আশ্রয় নিয়েছে অন্তত 500 মানুষ। ভিটে হারিয়ে ঠাঁই হয়েছে স্কুল ঘরে। দুর্গতদের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা জান বাঁচাবার জন্য এখানে এসেছি। এখানকার বাসিন্দা আমাদেরকে নিয়ে এসেছে বাবু। আমরা জান বাঁচিয়ে জান বাঁচার জন্য এখানে এসেছি পালিয়ে। আমাদের শরীরে হাত দিয়েছে, কাপড়টা পানি করছিল। আমাদের মা বোনদেরকে করেছে কিছুটা। আমরা বলেছি কি দেখো তোমাদের পায়ে পড়ছি, তোমাদের পা ধরছি, তোমাদেরকে অনুরোধ করছি বাবু, কিন্তু আমাদের কিছু কথা শুনে না বাবু, আমাদের কিছু কথা শুনে না। এত বড় বড় আছে বাবু, আর বড়রা গামছা পরে পরে আছে, মুখের মাইনে আছে, হেলমেট লাগিয়ে আছে। একটাকে রেপ করেছে, রেপ করে মেরে ফেলে দিয়েছে বাবু। আমরা পা ধরেছি বাবু, আমাদের জান ভিক্ষা দাও, আমরা লুকিয়ে পালিয়েছি বাবু। হ্যাঁ, টানাটানি করছিল। ওরা বলছে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামীর জান ভিক্ষা দিব, এরকম করে বলেছে বাবু। হাড়ি ধরে টানাটানি করছে, কাউন্সিলরের উপস্থিত, এটা চলতে পারে না। কাপড় ধরে টেনে ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে, কোনো রকমে ইট মেরে পালিয়ে এসছে, নাহলে ধর্ষিতা হতে হতো এই মহিলাকে। কোলের শিশু, তাকে নিয়ে পালিয়ে আসতে হয়েছে। যা পরিস্থিতি, আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে হাইকোর্টকে বলবো, রাজ্য সরকারকে নির্দেশ দিতে। তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদেরকে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিয়ে, সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের, নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না। বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি, ওখানে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে, সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব আবার। মুর্শিদাবাদে নতুন করে উত্তেজনা, নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে পথ অবরোধ কুলিতে, রাস্তায় বসে বিক্ষোভ। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। মুর্শিদাবাদে নতুন করে উত্তেজনা, নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অবরোধ কুলিতে, রাস্তায় বসে চলছে বিক্ষোভ। বিশৃঙ্খল ও ভয়ের পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একটা ভয়ের পরিস্থিতি বিজেপি তৈরি করতে চাইছে রাজ্যে, কিন্তু এটা বিশৃঙ্খল করতে চাইছে, বাংলাকে অস্থির করতে চায় এরা। কিন্তু পরিস্থিতি অচিরেই, আমি গভীরভাবে বিশ্বাস করি, খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ডিজি স্বয়ং মুর্শিদাবাদে গেছেন এবং পুলিশি টহলদারিও চলছে এবং মানুষ নিজে শান্তি চাইছেন, ফলে শান্তি ফিরবেই। অশান্তির ভুয়ো ছবি পোস্টের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের তৃণমূল ছাত্র পরিষদের। বালুরঘাটেও বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টায় অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। বিজেপি শাসিত রাজ্যে হিংসার ছবি পোস্ট করে ডিলিট করেছেন সুকান্ত, দাবি তৃণমূলের। প্রত্যেকটা ছবি যেগুলো বিজেপি ব্যবহার করেছে এবং বিজেপির রাজ্য সভাপতি স্বয়ং যে টুইটটি করেছেন, এই প্রত্যেকটা ছবি, তার মধ্যে একটাও বাংলার ছবি নয়। অ্যাকচুয়ালি যে স্টেটের ছবিগুলো বিজেপি ব্যবহার করেছে, প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্য, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যের অশান্তির ছবি বাংলায় ব্যবহার করে পোস্ট করছেন স্বয়ং বিজেপির রাজ্যের সভাপতি। এই পোস্টটা ভাইরাল হওয়ার পর যখন সত্য সামনে আসলো, তখন সুকান্ত মজুমদার তার এই টুইটটি ডিলিট করেছেন। আপনি এই টুইটটা ডিলিট করেছেন কারণ আপনি নিজেও জানেন আপনি মিথ্যের বেশাতি করছিলেন, আপনি নিজেও জানেন আপনি ফেক নিউজ ছড়াচ্ছিলেন। শুধু আপনি নন, দিল্লিতে বসে আপনাদের আইটি চিফ অমিত মালব্য, আপনার শুভেন্দু অধিকারী, প্রত্যেকে, এমনকি বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে মিথ্যাচার করা হচ্ছে। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি ভাঙড়ের সোনপুর থেকে, সরাসরি টিভি9 বাংলা এক্সক্লুসিভ। ভাঙড়ের সোনপুরে যেখানে আক্রান্ত হয়েছে পুলিশ, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, ভাঙড়ের সোনপুরে সকাল থেকেই আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। এই মুহূর্তে যে ছবি আসছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, একাধিক গাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং
যেটা বলা হচ্ছে এবার আক্রমণ পুলিশের ওপর। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সত্যজিৎ রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, কি অবস্থা, কি হয়েছে? দেখো, সোনপুরেই কার্যত বাসন্তী হাইওয়ের উপরে যে বিক্ষোভ কর্মসূচি এবং তারপরে পুলিশি বাধার ঘটনার পরবর্তীতে সোনপুর বাজারে আইএসএফ কর্মী সমর্থক এবং তার পাশাপাশি আজকের যারা ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ করবেন বলে রাস্তায় নেমেছিলেন তাদের জমায়েত হওয়ার কথা ছিল, কিন্তু সোনপুর বাজারে নওশাদ সিদ্দিকী আসার ঠিক আগেই সেখানে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং একাধিক বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এখন কারা আগুন লাগিয়ে দিয়েছে, কারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট ধারণা নেই। পুলিশ সে বিষয় নিয়ে কোনো কিছু বলতে পারছেন না। তবে যারা উপস্থিত হয়েছিল, যারা জড়ো হয়েছিল, তাদের মধ্য থেকেই কেউ বা কারা এই আগুন লাগিয়েছে বলেই কিন্তু প্রাথমিক পর্যায়ে জানা যাচ্ছে। ইতিমধ্যে র্যাম্পার্ট ফোর্স, র্যাব এবং বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হয়েছেন এবং তারা রুট মার্চ শুরু করেছে। সঙ্গে থাকো সত্যজিৎ। আমি ছবিটায় দেখছি এই মুহূর্তে TV9 বাংলা এক্সক্লুসিভ। এই মুহূর্তে ভাঙড়ে সোনপুর থেকে ছবিটা আসছে আমাদের কাছে। TV9 বাংলার পর্দায় দেখছেন যে ছবি, একেবারে পুলিশের ওপর এবারে হামলা হয়েছে ভাঙড়ের সোনপুরে। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যারা সেখানে উপস্থিত ছিলেন তারাই হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। ভাঙড়ের সোনপুরের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পুলিশের ওপর হামলা হয়েছে ভাঙড়ের সোনপুর থেকে। TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। সত্যজিৎ আমাদের রিপোর্টার এই মুহূর্তে রয়েছে। সত্যজিৎ, এখন কি পরিস্থিতি? এখনো পর্যন্ত ওখানে যে গাড়িগুলি ছিল, অর্থাৎ বেশ কিছু বাইক এবং পুলিশের যে বড় পিজার ভ্যান, সেটি ভাঙচুর করা হয়েছে। যেমন কয়েকটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ এলাকায় ছত্রভঙ্গ করবার জন্য বিরাট পুলিশ বাহিনী সেখানে মোতায়েন হয়েছেন এবং সোনপুর বাজার জুড়ে কার্যত পুলিশের ছয়লাভ এবং সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আজকের প্রতিবাদে সরব হওয়ার জন্য, ওয়াকফ বিলের প্রতিবাদে সরব হওয়ার জন্য সোনপুর বাজারে উপস্থিত হচ্ছিলেন, তাদের প্রত্যেককে সেই এলাকা থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং সাধারণ মানুষকে সেখানে কার্যত পুলিশ যেতে দিচ্ছে না। এই মুহূর্তের যে ছবি, যে সেখানে দাউ দাউ করে গাড়ি জ্বলছে। বুঝতে পারছি সত্যজিৎ, তুমি নজর রাখো, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে র্যাফও।